আমি যখন এই রেসিপিটার কিছু ভিডিও ক্লিপস অ্যান্ড পিকচার্স ফেসবুকে আপলোড করেছিলাম, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এটা কিসের সবজি এবং রেসিপি দাও। সো ইয়েস, আজকের এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি রাধিকা আর তোমরা দেখছো রাধিকা প্রিয়াস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। দিনটা ছিল মহালয়ার আগের দিন। সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সেই দিনকার রাত্রিবেলায় আমি ভেবে পাচ্ছিলাম না যে কি রান্না করব, কারণ ঘরে কোনো সবজি ছিল না, ডাল ছিল না, ছিল এই সোয়াবিনের প্যাকেটটা। তো এইটা আমি বেসিক্যালি নিয়ে রেখেছিলাম মায়ের জন্য। ভাবলাম আমি করে একবার ট্রাই করে দেখি কেমন ধরনের। এটা কিন্তু পিওর ভেজ, তোমরা ইনগ্রিডিয়েন্টসটা দেখে নাও। আমরা নর্মালি যেরকম সোয়াবিন ইউজ করি এটা কিন্তু দেখতেও সেরকম নয় এবং স্বাদটাও ঠিক সেরকম নয়। তো এই সবজিটার জন্য ফার্স্টে আমি মশলা করে নেবো একদম নর্মাল। টমেটো আছে, লঙ্কা আছে আর আদা। দেখলে কেমন ম্যাজিক করে মশলাটা করে নিলাম। এই সোয়াবিনগুলো সিদ্ধ করলে অনেক বড় বড় সাইজের হয়, যার কারণে আমি এখানে আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই করেছি। আমরা নর্মাল যে সোয়াবিন ইউজ করে থাকি, যেমন নিউট্রেলার প্যাকেটের বা লুজ সোয়াবিন, বাট এই সোয়াবিনটা কিন্তু একদমই দেখতেও আলাদা আর স্বাদও কিন্তু আলাদা। এই সোয়াবিনগুলো অনেক বড় বড় এমনি সাইজে, আর সিদ্ধ করলে কিন্তু আরো বড় হয়ে যায়। সোয়াবিনগুলোকে সিদ্ধ করার জন্য যে জল বসিয়ে রেখেছিলাম, জলও কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি এক মুঠো করে করে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর সোয়াবিনগুলোর কিন্তু বাড়ন্তও খুব বেশি, প্রায় অনেক মাস পরে সোয়াবিনের সবজি ভগবানকে ভোগ লাগাবো, কারণ সোয়াবিন সত্যি একদমই রান্না হয় না। হালকা একটু নুন আর হলুদ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। আমাদের সবসময় চেষ্টা করা উচিত ভগবানের জন্য একদম বাজারের যে বেস্ট এবং ভালো কোয়ালিটির জিনিসপত্র কিনেই ইউজ করা, ভোগ লাগানো ভগবানকে। আমরা সেটাই চেষ্টা করি। আর যদিও কলকাতার সাইডে অন্যান্য জায়গায় সমস্ত জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো ভগবানের ধামে সেটা অসুবিধা হয় না, কারণ ভগবানের সেবার জন্য সমস্ত জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং গুণগত মানে সেগুলো অনেক ভালো। তো দেখতেই পেলে যে সোয়াবিনগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি হালকা একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। সোয়াবিনের থেকে যে স্মেলটা বার হয় ওটা কিন্তু আমার ভালো লাগে না, তাই স্মেলটা যাতে না বার হয় তার জন্য সোয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে ধুয়ে এবং ভালো করে লাল লাল করে ভেজে নিলে সেই স্মেলটা আর থাকে না। দেন আমি আলুগুলোকেও অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর আমার কিন্তু ভগবানের সেবার জন্য বেশিরভাগ রান্নার স্টাইলই এই প্রসেসেই করা হয়। ব্যাস, তারপরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভাজাভুজি করা হয়ে গেছে। এখন আমি অল্প একটুখানি তেলে কিন্তু হিং দিয়ে নেব। আর হিং দিলে কিন্তু রান্নার যে একটা স্মেল খুব সুন্দর বার হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা। তারপরে দেখো দেখতে দেখতে এখানে সনটাই কাছ থেকে চলে এসছে। আর আসবে না, ঠিক আছে? আর আসবই না, আসলেই শুধু কাজ করতে হবে। ও আসা মাত্রই আর কি আমি ওকে বললাম যে ভাতের ফ্যানটা একটু ছাড়িয়ে দেবে, তো ওই জন্য বলছিল যে আমি চলে যাচ্ছি, আসলেই শুধু কাজ করতে হয়। যাক, তারপরে কিন্তু যে মশলাটা আমি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আর এখানে তোমরা খুব পরিচিত নুন বাদ দিয়ে যে 4 রকমের মশলা দেখতে পেলে, ওইগুলোই শুধু আমি এখানে ইউজ করেছি। দেন মশলাটাকে একটু কষানোর পরে আমি আলুগুলোকেও দিয়ে নিলাম। এখন আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সোয়াবিন দিয়ে আমি জল দিয়ে দেবো। আলুটা এখন হালকা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপরে একসাথে আমি ভালো করে মিক্সড করে নেবো, যাতে সোয়াবিনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। জল না দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি, আর এখানে অলরেডি ফুটেও গেছে। তো এখন নামানোর পালা। তার আগে আমি একটু হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ধরনের বেশি তেল মশলাযুক্ত রান্নায় যদি লাস্টে গরম মশলাটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আরো সুন্দর স্মেল বার হয় এবং আরো স্পাইসি হয়ে যায়। তো এখানে কিন্তু সোয়াবিনের সবজিটা পুরো রেডি। এখন আমি ভগবানের ভোগটা রেডি করে নিই। ভগবানকে ভোগ না দিয়ে যে খাদ্যই গ্রহণ করা হোক না কেন, সেটা কিন্তু প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি। শাক সবজি, ফলমূল এই সমস্ত জিনিসেও কিন্তু প্রাণ থাকে, কিন্তু সেটা যখন ভগবানকে ভোগ লাগানো হয় তখন সেই পাপ ভগবান গ্রহণ করে নেন। তারপরে সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। আরে ভয় নেই, ভয় নেই, ভগবানকে দিলে ভগবান খেয়ে নেবে না। ভগবান যদি আসলেই খেয়ে নিত আমরা থোড়ি না দিতাম। মজা করলাম, অবশ্যই ভগবান গ্রহণ করে। সেইভাবে ভালোবেসে ভক্তি সহকারে ভগবানকে ভোগ লাগালে এবং বিশ্বাস রাখলে অবশ্যই ভগবান গ্রহণ করে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারাও মাঝে মধ্যে চেষ্টা করো এরকম ভগবানের জন্য রান্না বান্না করে ভোগ লাগানোর, দেখবে একটা আলাদাই কিন্তু আনন্দ লাগে। আমি জানি এটা বেশি ভালো হয়েছে, কারণ ভগবানকে ভোগ লাগানোর পরে কিন্তু সমস্ত কিছুরই স্বাদ আরো অনেক দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। যদিও আমি অত ভালো রান্না বান্না করতে পারি না, কিন্তু যেহেতু ভগবানকে ভোগ লাগানো হয় তাই জন্য তার স্বাদ কিন্তু বেশ ভালোই হয়। তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তবে
হ্যাঁ, ভগবানকে ভোগ লাগালে কিন্তু টেস্টি লাগবে, না হলে না। তাহলে আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর যাওয়ার আগে কমেন্টে একবার হরে কৃষ্ণ লিখে যেও। মহাপ্রসাদে গোবিন্দে।